তাহলে সরল রেখার মৌলিক সমীকরণ হলো মোট 4টা। কেমন? আবার বলেন, একটু আগে মৌলিক উপাদান বলছিলাম কয়টা? 3টা। হ্যাঁ, তাহলে মৌলিক উপাদান 3টা। সেই 3টা কি কি ছিল? ঢাল, বিন্দু, ছেদক। কেমন? হ্যাঁ, কি কি আরেকবার বলেন? ঢাল, বিন্দু, ছেদক। তাহলে ঢালরে আমরা বুঝি এম, বিন্দু হইলে তো ওই যে x1 y1, যদি একটা বিন্দু দেওয়া থাকে, দুইটা দেওয়া থাকলে আরেকটা x2 y2 হবে। আর ছেদক মানে শুধু এ বি, মনে আছে? ছেদক হলো এ বি। ওকে, তাহলে এইভাবে আমাদের হিসাবটা করতে হয়। এদের নিয়ে যে 4টা সমীকরণ, তার মধ্যে নামগুলা কি কি একটু দেখেন। এদের প্রথমটা হলো ঢাল এবং এক বিন্দুগামী রেখা। কি নাম বলছে আরেকবার বলেন? ঢাল এবং একটা বিন্দুগামী রেখার সমীকরণ। তাহলে সেই ক্ষেত্রে অঙ্কে দেওয়া থাকবে কি কি বলেন? ঢাল। ঢাল না দেওয়া থাকলে ওই যে ঢাল বের করার জন্য হয় x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ দেওয়া থাকবে, না হয় দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে, না হয় একটা রেখা দেওয়া থাকবে যার থেকে আমরা -x এর সহগ বা y এর সহগ, এই 3টার যে কোনো একটা দিয়ে আমরা ঢাল বের করতে পারবো। আর বিন্দুর স্থানাঙ্ক মানে একটা বিন্দু যখন বলছে x1 y1, এই যদি দেওয়া থাকে তখন সেই সমীকরণটা হয়ে যায় y minus y1 equal to m into x minus x1। এর মধ্যে খেয়াল করেন, এই যে y1 মানে এই স্থানাঙ্কটা, x1 মানে x এর স্থানাঙ্কটা, m মানে এইটা, তাহলে xy, আচ্ছা সরল রেখার সমীকরণ আমরা যখন লিখতেছিলাম ওই যে ax plus by plus c equal 0 বলেন, তখন কি এখানে xy আছে না? তাহলে সমীকরণে তো অবশ্যই x এবং y থাকবেই, তাই না? এই জন্যে এদের কোনো মান বসানোর দরকার পড়বে না, xy সমীকরণে থাকবে। ওকে, তাহলে এইটা একটা। তাহলে কখন এই সমীকরণটা আমরা ব্যবহার করব? y minus y1 equal to m into x minus x1, যখন অঙ্কের ঢাল এবং একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে। কেমন? তাহলে আমাকে খুঁজে খুঁজে দেখতে হবে যে ওইখানে আসলে এই জিনিস আছে কিনা। ওকে, এরপরে যে কথাটা সেটা হলো দুইটা বিন্দুর স্থানাঙ্ক থাকলে। ওকে, তাহলে দুইটা বিন্দু যদি হয় তাহলে একটা বিন্দু তো x1 y1, আরেকটা বিন্দু থাকবে হলো x2 y2। তাহলে শুধু দুইটা বিন্দুই থাকবে, তখন আর কিছু দরকার নেই। তখন আমরা ডাইরেক্টলি এরকম একটা সূত্র ব্যবহার করে ফেলবো। কেমন? সেটা হলো x minus x1 by x1 minus x2। দেখেন, এই একটা x1 আগে বসান, আবার x1 minus x2 নিচে বসান। এগুলো মান কি সব আমাদের জানা থাকবে না স্থানাঙ্ক দেওয়া থাকলে? আরেকটা সমীকরণ হবে কি y minus y1 by y1 minus y2, সোজা হিসাব। কেমন? তাহলে y1 y2 এখানে বসাই দিলে ওই যে x y তো আমার সমীকরণের শেষে থাকবেই, তাহলে আমরা উত্তর পাইয়ে ফেলবো। কেমন? তাহলে খেয়াল করেন আমরা কি লিখছি? 2 -1 এবং -3 5 বিন্দুগামী সরল রেখার সমীকরণ। তাহলে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে আমরা অবশ্যই এই সূত্রটাই ব্যবহার করব। তাহলে ডাইরেক্টলি যদি ব্যবহার করে দেই, x minus x1 মানে তো 2 বাই x1 minus x2, মাইনাসে মাইনাসে কিন্তু তাহলে প্লাস হয়ে যাবে 3 ইকুয়াল টু y তো আমাদের সমীকরণে লাগবেই, y1 মানে এই যে এইটা, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে গেল +1, আবার y1 minus y2 দ্যাট ইজ -1 -5। এখন এইখান থেকে আমরা খালি হিসাব করব। কেমন? যেমন ধরেন উপরে x -2, তাই না? এটা কি -6, এই পাশে এসে গুণ হয়ে যাবে না আসলে? তাহলে ইন্টু -6 ইকুয়াল টু y +1, এই 5টা ওই পাশে গুণ হয়ে গেল। এখন আপনি এখানে দুই পাশে গুণ টুন করে দেন, -6x + 12 5y + 5। তাহলে এক পাশে যদি আমরা নিয়ে আসি, কেমন? তাহলে ফাইনালি পাবেন কি দেখেন, আচ্ছা -6x - 5y + 7 ইকুয়াল 0। এখন যদি আপনি মাইনাস কমন নিয়ে নেন, তাই না? তাহলে 6x + 5y - 7 0।
তো এই কাজটা যত তাড়াতাড়ি আপনি করতে পারেন, হ্যাঁ, এই যে এখানে আমি মাইনাস কমন নিলাম, কিন্তু আপনি যদি এইগুলোর ওই পাশে নিয়ে নিতেন তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি শেষ হয়ে যেত। কেমন? তাহলে উত্তরটা 6x + 5y - 7 চলে আসলো। তাহলে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলেই আমরা ডাইরেক্ট এই সূত্র বসাই দিতে পারবো এবং অঙ্ক করে ফেলতে পারবো। কেমন? কিন্তু 1 নাম্বার অঙ্কটা যে ছিল ঢাল এবং একটা বিন্দুগামী রেখার সমীকরণ, তাই না? সেটার জন্য কি হয়, আমি একটা অঙ্ক লিখে দেখেন। এইবার অঙ্কটা দেখেন, একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করা যায় x অক্ষের সাথে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কোনটা কার সাথে করছে বলেন? অক্ষের সাথে। তাহলে কিন্তু আমরা এটার জন্য ঢাল বের করে ফেলতে পারবো, তাই না? তাহলে এই রেখার ঢাল m = হলো 10 135, এটার মান আমরা জানি -1। কেমন? এবং 3 5 বিন্দু দিয়ে যায়, তাহলে ঢাল জানেন এবং একটা বিন্দু দিয়ে যায়, তাই না? তাহলে সরলরেখার কোন সমীকরণটা হবে বুঝে ফেলাইছি আমরা, প্রথমটা। তাহলে ওইটার জন্য অতএব, হ্যাঁ, আপনি যদি আরও একটু লেখেন যে -1 ঢাল এবং 3 5 বিন্দুগামী, তাই না? বিন্দুগামী সরলরেখার সমীকরণ। কোথাও যদি আমরা খালি রেখা বলি তাহলে আপনি বুঝবেন সরলরেখা। চ্যাপ্টারটা নামই তো সরলরেখা, বারে বারে সরলরেখা লিখতে কিরকম একটা ব্যাপার না, এই জন্যে বিন্দুগামী সরলরেখার সমীকরণ। ওকে, তাহলে আপনি সরাসরি y - y1 জায়গায় কারা বসবে বলেন? এই যে স্থানাঙ্কের ওয়াইটা = m, তাই না? m কারা? হ্যাঁ, তাহলে -1 x - x1 মানে যে x এর মানটা, জাস্ট এইখান থেকে আমরা হিসাবটা করে ফেলবো। তাহলে y - 5 = -x + 3, তাই না? তাহলে এই পাশে যদি নিয়ে আসেন তাহলে x + y - 8 = 0। কেমন? তাহলে দুইটা সরলরেখা আমরা চিহ্ন ফেলাইলাম, তাই না? তাহলে এটা কখন? ঢাল এবং একটা বিন্দু দেওয়া আছে, তাই না? ঢাল সরাসরি ছিল না, কিন্তু এক অক্ষের সাথে কোণ তো ছিল, আর এটা সরাসরি দুইটা বিন্দু আছে। তাহলে এরকম ক্ষেত্রে আমাদের কেমন? দুই বিন্দুগামী রেখার সমীকরণ। তাহলে এরপরে 3 নাম্বার ছেদক রেখার সমীকরণ। কেমন? ছেদক রেখা মানে কারা কারা? একটা x এর ছেদক আমরা চিনছিলাম, x এর ছেদক মানে x অক্ষের ছেদক, তাই না? সেটা ছিল a, আর y অক্ষের ছেদক সেটা ছিল b। এরকম যদি থাকে তখন আমরা সমীকরণটা ডাইরেক্ট বসাই দিই, x/a + y/b = 1। কেমন? এইটাই হলো ছেদক রেখার সমীকরণ। আমাদের এখানে কিন্তু a আর b দুইটা আননোন আছে, তাই না? হ্যাঁ, এই একটা সমস্যা এই অঙ্কটার জন্য, a b দুইটা আননোন। আননোন মানে যার মান আমাদের বের করার দরকার পড়ে, তাই না? ভেরিয়েবল। ওকে, তাহলে এই অঙ্কের জন্য x y তো সমীকরণে থাকবেই, তাই না? তাহলে আমাদের a আর b এর মান বের করে বসাইতে হবে। ওকে, তাহলে এইটাকে বলা হয় আননোন। এখন একটা অঙ্ক লিখি দেখেন। হ্যাঁ, কি লিখছি দেখেন, কোনো সরল রেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ 2 3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। কেমন? তাহলে সমীকরণটা নির্ণয় করো। এখন একটা সরল রেখা অক্ষদ্বয়ের মধ্যবর্তী, তাহলে আমাকে কিন্তু ছবিটা আঁকার চেষ্টা করতে হবে, তাই না? এটা x অক্ষ, এটা হলো y অক্ষ। তাহলে সরল রেখাটা আঁকার পরে দেখেন এই যে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ, এটা আমরা চিনে আসছিলাম এইটুক থেকে এই পর্যন্ত, মনে আছে? সেটা 2 3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে, তার মানে 2 3টা হলো তার মধ্যবিন্দু। এইটুকু চিনতে কারো আপত্তি আছে কিনা বলে? এখন এখানে অক্ষদ্বয়, আমাদের কথা হইল অক্ষদ্বয় কথাটা যদি কোনো সমীকরণে বলা থাকে, মানে অঙ্কে বলা থাকে, তাহলেই এই ধরনের সমীকরণ তৈরি হয়ে বসবে, শিওর। মনে থাকবো কথাটা, অক্ষদ্বয় বলা থাকলেই এই ধরনের সমীকরণটা আসবে। তাহলে আমরা বুঝে ফেলেছি সমীকরণটা হবে x/a + y/b = 1। কেমন? এখন আমাদের a এর মান আর b এর মান দরকার। মনে আছে আমরা ওই যে একটা রেখা থেকে 6টা উপাদান বের করা যেত সরলরেখার একটা সমীকরণ থেকে, সেইখানে মধ্যবিন্দুর একটা সূত্র পড়ছিলাম, এই যে মধ্যবিন্দু a/2 b/2। তাহলে বলেন তো ওই শর্ত অনুযায়ী, যেহেতু আমাদের ওইটা চেনা আছে, তাই না, যে শর্ত মতে a/2 = বলা যাবে 2 আর b/2 = বলা যাবে 3। তাহলে এইখান থেকে আপনি a এর মান পাইলেন 4,
এখান থেকে বি এর মান পাইলেন 6, এ বি দুইটা মান কি বাইরে পড়ছে না? আরও কিন্তু অঙ্ক বাকি আছে। অতএব নির্ণয় সমীকরণ কি লিখবেন? x/4 y/6 = 1। তাহলে এইখান থেকে যখন আমরা কাজটা করব একটু লসাগু টসাগু করব, তাই না? তাহলে ফাইনালি আসবে 3x + 2y - 12 = 0। কেমন চিনতে পারছি আমরা? তাহলে অক্ষদ্বয় কথাটা বলা থাকলে ছেদক আকৃতির রেখা বুঝতে হবে। তবে এই অঙ্কে দুইটা আননোন থাকলে তো ওই যে এইভাবে এর মান এবং বি এর মান বের করতে হবে। তো দুইটা আননোন থাকা কিন্তু আমাদের জন্য একটু যন্ত্রণার। কেমন? তাহলে দুইটা আননোনের এইখানে তো আমরা মধ্যবিন্দু দিয়ে বের করে ফেলতে পারলাম, তাই না? আরও দুইটা কথা বলতে থাকতে পারে। সেই ক্ষেত্রে আমাদের একটু মনে রাখতে হবে যে অঙ্কে দুইটা আননোন থাকলে তিনটা কথা থাকবে মাত্র, থাকতে পারে, এর বেশি একটাও কোনো দিন সম্ভব না। কেমন? অর্থাৎ দুইটা আননোনের মান বের করার জন্য এই যে তিনটা কথা আমরা বলবো তার বেশি কোনো কিছুই থাকবে না। সেই তিনটা কথা কি কি? হ্যাঁ, মধ্যবিন্দু দেওয়া থাকবে। কেমন? মধ্যবিন্দু থাকবে। তাহলে তো আমরা বের করেই দেখাইলাম যে মধ্যবিন্দু a/2 b/2, সো a b এর মান বের হয়ে যায়। 2 নম্বর হলো অনুপাতের বিন্দু দেওয়া থাকে। ওই যে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত বহির্বিভক্ত করছিলাম, মনে আছে আমরা? ওই যে ওই সূত্রগুলো লাগবে। তাহলে অনুপাতের বিন্দু থাকবে। আর তৃতীয় যে কথাটা সেটা হলো দুইটা সমীকরণ দেওয়া থাকবে। বা বানাতে হবে, দুইটা সমীকরণ বানাতে হবে। এখন বলেন আমরা যদি এ আর বি দুইটা আননোন থাকে, সেই দুইটা আননোনের জন্য এ বি আলা দুইটা সমীকরণ বের করতে পারি, ওই সমীকরণ দুইটা সমাধান করে কিন্তু আমরা এ আর বির মান বের করতে পারবো। যেমন ওই যে আমরা এক্স এবং ওয়াই এর দুইটা সমীকরণ দিয়া এক্স ওয়াইয়ের মান বের করতে পারতাম, মনে আছে? তাহলে এই সমীকরণগুলো থাকবে কার? এ বির সমীকরণ। কেমন? এ এবং বি এর জন্য। তাহলে এ এবং বি এর জন্য দুইটা সমীকরণ হয় দেওয়া থাকবে, না হয় আমাদের কিছু কথা বলা থাকবে যেখান থেকে আমরা সমীকরণ দুইটা বানাইতে পারবো। তাহলে এই তিনটা মাত্র কথা দুইটা আননোনের জন্য টোটাল জ্যামিতিতে, এর বাইরে কোনো কিছুই বলা থাকার সুযোগ নাই। কেমন? তাহলে আমরা ছেদক রেখার কথা চিনে ফেলাইলাম। কি থাকলে অঙ্কে ছেদক রেখা ব্যবহার করতে হয়? সরাসরি একটা মাত্র কথা, অক্ষদ্বয়, তাই না? তাহলে 1 নম্বরে বলছিলেন কি কথা? হ্যাঁ, ঢাল এবং এক বিন্দু। সেই ক্ষেত্রে কিন্তু ঢালটা দেওয়া ছিল অথবা বের করছি, আর একটা বিন্দুর স্থানাঙ্ক ছিল, আর একটা ছিল দুই বিন্দুগামী রেখার সমীকরণ, সেটাও কিন্তু আমরা পারছি, তাই না? আর ছেদক রেখা ব্যবহার করতে গেলে অবশ্যই অক্ষদ্বয় কথাটা বলা থাকবে। তবে এর ক্ষেত্রে তিনটা স্পেশাল কেস আছে, বিশেষ ঘটনা ছেদক রেখার জন্য। কয়টা? তিনটা। ওকে, এদের কথা তিনটা কি কি থাকতে পারে? তিনটা বিশেষ ঘটনার প্রথম ঘটনাটা হলো যদি কোনো অঙ্ক বলে সমমান সমচিহ্ন, অর্থাৎ অক্ষদ্বয় হইতে সমমানের সমচিহ্ন বিশিষ্ট ছেদ করে, এরকম কথাবার্তা বলল, তাহলে আপনি বুঝবেন এ আর বি দুইটা সমান, সমমান মানে সমান, এবং চিহ্ন এও পজিটিভ বিও পজিটিভ। কেমন? তাহলে এ এবং এ দুইটা, তাহলে বি এর পজিশনে কিন্তু আর বি লেখার দরকার নেই, আমরা এ লিখব, এবং এটা পজিটিভ হলে এটা পজিটিভই লিখব। তো তখন সমীকরণটা কি হয়ে যাবে দেখেন, x/a + y/a = 1। তার মানে এখান থেকে আমরা x + y = a, আমরা ফাইনালি এইটাই ব্যবহার করব। এটা থেকে জাস্ট বানাইলাম। কেমন? তাহলে যদি সমমান সমচিহ্ন বলে ডাইরেক্টলি আমরা ব্যবহার করব x + y = a। দ্বিতীয় কথাটা হলো সমমান বিপরীত চিহ্ন। কেমন? তো বিপরীত চিহ্ন যদি বলে তাহলে আপনি কি বলবেন? একটা এ হইলে আরেকটা কিন্তু -a হবে, তাই না? তাহলে ফাইনালি x/a y/-a, তাই না? কারণ চিহ্নটা খালি বিপরীত।
ইকুয়াল 1, তাহলে এইখান থেকে আমরা ফাইনালি পাবো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল এ। তাহলে এইটা আমরা সরাসরি ব্যবহার করব সমমান বিপরীত চিহ্ন বললে, কেমন? আর 3 নাম্বার যে কথাটা বলা থাকতে পারে সেটার ক্ষেত্রে খালি বলবে যে সমমান, এখানে চিহ্নের কোনো কথা বলা থাকবে না, কেমন? সমমান বা সমসাংখ্যিক মান, ঠিক আছে? এরকম যদি বলা থাকে তাহলে এই ক্ষেত্রে একটা অসুবিধা, সেটা হলো চিহ্নের কোনো কথা বলা নাই, খালি মান বলা আছে, তাই না? তাহলে এটা এ হইলে যদি সমমান চিন্তা করি তাহলে এটা কিন্তু এই হবে, কিন্তু বিপরীত চিহ্ন চিন্তা করলে কিন্তু সমচিহ্ন হলে এ, বিপরীত চিহ্ন হলে মাইনাস এ, তার মানে একটা এ হলে আর একটা প্লাস মাইনাস এ হইতে পারে। তো তখন সমীকরণটা দাঁড়াবে এক্স বাই এ ওয়াই বাই প্লাস মাইনাস এ ইকুয়াল 1, কেমন? আবার বলেন এক্স বাই এ ওয়াই বাই প্লাস মাইনাস এ ইকুয়াল টু 1, তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাবো? এক্স প্লাস মাইনাস ওয়াই ইকুয়াল টু এ পাবো, কেমন? তাহলে এইটুকু হবে আমাদের জন্য ফাইনালি ব্যবহারযোগ্য। এবং এদের ক্ষেত্রে আননোন কয়টা করে হলো? একটা, কিন্তু মাত্র এ। তাহলে 2টা আননোন থাকলে যতটা ঝামেলার থাকতো, একটা আননোন থাকলে কিন্তু ততটা ঝামেলার থাকবে না, কেমন? তাহলে একটা আননোর জন্য কি করতে হয় সেটা আমরা পরের ভিডিওতে বলবো, ওকে? তাহলে আমরা এখানে হ্যাঁ মৌলিক সমীকরণ 4টার মধ্যে 3টা ব্যাখ্যা করতে পারছি, আর একটা রয়েছে, কেমন? হ্যাঁ, মনে হইতে পারে যে এত এত কথাবার্তার কি দরকার, এই জিনিসগুলো যদি আমরা ঠিকঠাক মতো চিন্তা নেই তাহলে দেখবো অঙ্ক আমরা পইরাই চিন্তাছি, কেমন? অঙ্ক সমস্যা না, সমস্যা হলো এই থিওরিটিক্যাল জিনিসগুলো, কেমন? ধন্যবাদ।